গ্রেট কম্পিউটার এডুকেশনে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে এই ওএমআর শিটের অপশন যে থাকে সেটা কিভাবে তৈরি করবো আজকে আমরা দেখবো। চলুন দেখা যাক ভিডিওটা। প্রথমে দেখুন আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড 2013-তে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আছে এখানে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করার পর আমরা চলে যাব পেজ লেআউট। পেজ লেআউটে ক্লিক করার পর আমরা চলে আসবো মার্জিন। দেখুন মার্জিন, পেজ লেআউটের পর মার্জিনে দেখুন এখানে আছে আপনার উপর দিকে যদি একটু উঠি এখানে করে দেবো ন্যারোতে ক্লিক করার পর আমরা চলে আসবো সাইজে যাওয়ার পর এরপর পেজ নিয়ে নেব। তাহলে পেজ সেটা হলো। এরপর আসবো কলামসে, এখানে কলামস আছে, কলামসে ক্লিক করবো। কলামসে ক্লিক করার পর মোর কলামস, এই যে নিচে মোর কলামস আছে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে 2 লেখা রয়েছে, 2 ক্লিক করলাম এবং নাম্বার অফ কলামস এখানে আমরা 4 করে দিলাম, অর্থাৎ 4টে কলাম আমরা এখানটাতে নেবো। 4টে কলাম এখানে আমরা যেন পাই, 4টে কলাম। কলামে ক্লিক করার পর এখানে 4 লিখে দেবো আর এখানে গ্যাপটা করে দেবো কম, দেখুন 4 করে দিলাম। তাহলে দেখুন এখানে প্রিভিউ দেখাচ্ছে 1 2 3 4টে কলাম আমার হয়ে গেছে। এরপর ওকে করব। ওকে করার পর আমরা চলে যাব ইনসার্টে যাওয়ার পর আমরা টেবিলে যাব। টেবিলে যাওয়ার পর আমরা 1 2 3 4টে অপশন আমরা নিয়ে নেব। 4টে অপশন নিয়ে নিলাম। 4টে অপশন নেওয়ার পর আমরা এখানে ট্যাব দেবো। কিবোর্ডের যে ট্যাব আছে সেই ট্যাবটা টিপে ধরে থাকবো। দেখুন অটোমেটিক আমার যে কলামগুলো আছে সেই কলামগুলো প্রত্যেকটি ভর্তি হয়ে যাবে পুরো পেজটা, A4 পেজটা। ট্যাব দিয়ে থাকবো তাহলে 2টো কলাম ভর্তি হলো। আমি ট্যাবটা টিপে ধরে আছি, কিবোর্ডের ট্যাবটা যদি টিপে ধরে থাকেন দেখুন অটোমেটিক আমাকে এই পেজের যে সবটা 4টে করে অপশন থাকে ওএমআর শিটে সেগুলো আমাকে দিয়ে দেবে। দেখুন এখানে 4টে আমার প্রায় শেষের দিকে চলে এসেছে। ট্যাবটা কিবোর্ডের যে ট্যাব অপশন আছে সেটা টিপে ধরলেই আমাদের ট্যাবগুলো বেড়ে বেড়ে যাবে। দেখুন আরেকটা দিলেই হয়ে যাবে। দেখুন আমাদের ওএমআর শিটের যে ঘরটা হয়ে গেছে। এরপর আমরা চলে আসবো প্রথম ওএমআর ঘরটাতে। প্রথম ঘরটাতে এইখানে লিখবো 24D0। এরপর অল্ট এক্স দাবালেই দেখুন এ লেখাটার উপর গোল চিহ্ন হয়ে গেল। এবার তারপরে ঘরটা যাবো 24D1 লিখবো, অল্ট এক্স দাবাবো, দেখুন বি হয়ে গেল। তারপরে ঘরটাই চলে আসবো নিয়ে যাওয়ার 24D, তাহলে 0 লিখেছিলাম 1 লিখেছিলাম, এটা 2 লিখবো 2, অল্ট এক্স, দেখুন সি হয়ে গেল। তারপরে ঘরটা এলাম 24D, 0 লিখেছিলাম 1 লিখেছিলাম 2 লিখেছিলাম, এটাই 3 লিখবো, অল্ট এক্স দাবালেই দেখুন আমার ABCD অপশন চলে গেল। এরপরে কি করবো, এটা মাউসে সিলেক্ট করুন। মাউসে সিলেক্ট করার কন্ট্রোল সি, কিবোর্ডের কন্ট্রোল সি করে কপি করে নিল। কপি করার পর এটাকে মাউসে সিলেক্ট করবেন, ঘরটাকে এইভাবে সিলেক্ট করবেন। দেখুন এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা যদি কন্ট্রোল ভি দাবাই, কিবোর্ডের কন্ট্রোল ভি দাবালেই দেখুন সব পেস্ট হয়ে গেল। এরপর আমরা হোমে গেলাম। হোমে যাওয়ার পর আমরা কি করব, এখানে রেড কালারটা করে দেবো, রেড কালার করে দেবো। তাহলেই দেখুন আমাদের ওএমআর শিটের যে অপশনগুলো থাকে পুরো পেজটাই চলে এলো। এরপরে যদি আমরা এটা প্রিন্ট আউট দিয়ে দিই দেখুন ওএমআর শিটের যে ABCD অপশনগুলো সেগুলো থাকে। অর্থাৎ সহজেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ওএমআর শিটের যে অপশন ABCD গুলো থাকে সেগুলো আমরা তৈরি করে নিতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।